আপনি আমার ননদের জামাই, আপনি যে আমার এসব খারাপ কথা কইতাছেন, আপনার খারাপ লাগতেছে না? আমি খারাপ কি কইলাম? তোমার এই শাড়িতে চুড়িতে কি সুন্দর চুল, অনেক সুন্দর লাগতেছে। আমি তো এটাই বুঝাইতে চাইলাম। আপনি যদি এই কথা আমার ননদরে যেয়ে কইতেন, কিন্তু আপনি তা না কইরা আমার লগে এসে লুচ্চামি করতেছেন, তাই না? তুমি এটা কি বললা? কি ভাষা ইউজ করলা? লুচ্চা মানে কি তুমি বুঝো? তুমি কি বুঝাতে চাচ্ছ? এই যে তোমার দুলা ভাই আমারে আকারে ইঙ্গিতে নোংরা কথা কইছে। এই মনি মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি তো দেখতে আকাশের পরী। আমার শালার চোখ আছে, সুন্দর পছন্দ, এত সুন্দর চুল, এত সুন্দর শাড়ি, তার মধ্যে পরছো কি সুন্দর গহনা। তোমারে না নায়িকা পরিমণির মতো লাগতেছে। আপনি এসব কি কইতেছেন? আপনি আমারে কি বুঝাইতে চাইতেছেন সেটা সরাসরি কোন। আরে কি কইতেছি তুমি বুঝতে পারতেছো না? আমি তো তোমার প্রশংসা করতেছি। আমি সুন্দর, তাই আমারে সুন্দর লাগতেছে। আপনি যে আমারে কি বুঝাইতে চাইতেছেন ইশারায়, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। আপনি আমার ননদের জামাই, আপনি যে আমার এসব খারাপ কথা কইতেছেন, আপনার খারাপ লাগতেছে না? আমি খারাপ কি কইলাম? তোমার এই শাড়িতে চুড়িতে কি সুন্দর চুল, অনেক সুন্দর লাগতেছে। আমি তো এটাই বুঝাইতে চাইলাম। হ্যাঁ, প্রশংসা করছেন। প্রশংসা করার একটা ধরন আছে, কিন্তু আপনার ধরন সম্পূর্ণ আলাদা। আপনি যে আমারে তো প্রশংসা করতেছেন, এটা আমারে না কইরা আপনার বউরে যায় করেন, দেখবেন আপনার সংসারটা সুন্দর হইব। তুমি না কি যে বলো, ও তো আমার বউ। ওরে প্রশংসা করলো আমার কাছে থাকবে, না করলো আমার কাছে থাকবে, তাতে কিচ্ছু যায় আসে না। প্রশংসা করতে হয় ভাবিকে, ওকে, আশেপাশের মানুষকে। বউকে এত প্রশংসা করা ভালো না। এইটা আপনার ভুল ধারণা। স্বামী স্ত্রীর মধ্যে না মিল মহব্বতের দরকার আছে। আপনি যদি এই কথা আমার ননদরে যেয়ে কইতেন, তাহলে সে অনেক খুশি হয়ে যাইতো, তার মনটা ভালো হয়ে যাইতো। কিন্তু আপনি তা না কইরা আমার লগে এসে লুচ্চামি করতেছেন, তাই না? মনি, তুমি এটা কি বললা? কি ভাষা ইউজ করলা? লুচ্চা মানে কি তুমি বুঝো? তুমি কি বুঝাতে চাচ্ছ? কি হইছে? দেখো না, এই যে তোমার দুলা ভাই আমারে আকারে ইঙ্গিতে নোংরা কথা কইতাছে। দুলা এসব কি? হ্যাঁ, আপনি ওর সাথে এইভাবে কথা বলছেন কেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, ও কিন্তু আপনার শালার বউ, কথাটা ভুলে যাবেন না। আপনার একটা সম্মান আছে, সেই সম্মানটা নিয়ে আপনি থাকবেন। দেখো শালা বাবু, আমি তোমার বউরে কিচ্ছু বলি নাই, শুধু শুধু তোমার বউ আমাকে ফাঁসাচ্ছে। মিথ্যা কথা কইতাছে। এতক্ষণ যাবত আমারে খারাপ খারাপ কথা কইছে, আর এখন যখন তোমারে দেখতাছে তখন খুব সুন্দর একটা নাটক করতেছে। দেখো মনি, আমি আমার দুলাভাইকে খুব ভালো করেই চিনি, সে কোন প্রকৃতির মানুষ। সো তোমার কিছু এক্সপ্লেইন করার দরকার নেই। দুলাভাই, আপনার স্বভাবটা একটু চেঞ্জ করে। ও কিন্তু আপনার শালা বউ। হ্যাঁ, শালা বউয়ের সাথে কেউ খারাপ আচরণ করে না। জানো সৈকত, এখন আমার মনে হচ্ছে মা ঠিক কাজটাই করেছে। তোমার সাথে ওর বিয়েটা মেনে নেয় নাই, এটাই ভালো ছিল। ঠিক আছে, আমি আমার বউরে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব, আর একটা মুহূর্তে এই বাড়িতে আমি থাকবো না। আরে যান যান, আপনার যেখানে মন চায় সেখানে চলে যান। এটা ফাউল। আচ্ছা শোনো, কিছুদিন এগুলো একটু সহ্য করো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চলো ঘরে চলো। তোমাকে চাই আমি আরো কাছে, তোমার সাথে কিছু কথা আছে। আমার আর চাওয়া লাগবো না, আমি এই বাড়িতে থাকবো না। আজকেই আমি এই বাড়ি থেকে চলে যাব। এই, তোমার কোনো সময় গময় নাই? হ্যাঁ, আমি একটা টিকটক করতেছি, টিকটকটার মধ্যে আয়সা দিলা তো নষ্ট করে। বাহ 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 বাহ, তুমি কি সুন্দর এখানে বসে টিকটক করতেছো, আর ওইখানে যে যেমন খুশি তেমন করে আমার অপমান করতেছে। কি বলতেছো? তোমার আবার কি অপমান করলো? আবার কে? ওই যে তোমার আদরের ভাই, সে বলে আমি নাকি এবারই ঘর জামাই, বসে বসে খাই। আচ্ছা একটা কথা বলো তো, আমি কি ঘর জামাই ইচ্ছা করে থাকি? শুধু তোমাকে ভালোবাসি বিদায় এখানে আমি পড়ে রইছি। কেন, আমার কি বাড়ি ঘর নাই? কি, ওর এত বড় সাহস তোমার এই কথা বলছে? শোনো, তোমার কি ধারণা আমি সব মিথ্যে বলতেছি? আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না, তোমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব। আমি আর এক মুহূর্ত থাকতে চাই না, তুমি আমার সাথে চলো। এই, আমি তোমারে নিয়ে কোথায় যাব? হ্যাঁ, এটা আমার বাবার বাড়ি, আর আমার বাবার বাড়ি ছাড়া আমি কোথাও যাব না। ও, তুমি এই বাড়ি ছেড়ে যাবা না? তার মানে তুমি বুঝাইতে চাইতেছো এখানে বসে বসে তোমাদের বাড়ির লোকজনের অপমান আমি সহ্য করব? শোনো, তোমাকে অপমান করছে না, তোমারে নিয়ে এখন মার কাছে যাব, দেখি মা কি বিচার করে। চলো। ঠিক আছে, চলো। মা, সৈকত কিন্তু এখন বেশি করতেছে। আচ্ছা মা, কও তো, ও এত সাহস কই পায় আমার জামাইরে ঘর জামাই বলে অপমান করতো? সৈকতের এত বড় সাহস, বোন দুলাভাইকে অপমান করে, ঘর জামাই বলে? আশ্চর্য। আমি ডাকছি সৈকতকে। সৈকত, এই সৈকত, এই আমার সামনে আয়। মা, তুমি আমাকে ডেকেছো?
হ্যাঁ ডাকছি। বোন আর বোন জামাইকে কি বলেছিস? ওরা নাকি এই বাড়ির ঘর জামাই, অপমান করেছিস? হ্যাঁ মা, আমি বলেছি খরচা, ভুল তো কিছু বলিনি। ও তো ঘর জামাই, ঘর জামাইকে ঘর জামাই বলে সমস্যা কোথায়? বোন সৈকত, আমি কিন্তু কোনোদিন জামাইকে আমি ঘর জামাই বলি নাই, আর আমি সেই চোখে দেখিও না। তুই কি করে ঘর জামাই ভাবিস আর ওকে অপমান করিস? মা, আমি ভালো করে বুঝতে পারছি সৈকত চায় না যে আমি আমার জামাই না এই বাড়িতে থাকি। যদি চাইতোই তাহলে আমার জামাই এভাবে অপমান করতো না তার বউয়ের সামনে। আর এখন আমরা সহ্য করবোই কেমনে? এখনো বিয়ে করছে না, ওর বউ আসছে এই বাড়িতে, তাই আমরা থাকলে ঝামেলা না। দেখ, তোরা এই বাড়িতে থাক বা না থাক এতে আমার কিছুই যায় আসে না, কিন্তু তোর স্বামী যা করেছে আমার বউয়ের সাথে সেটা আমি মুখে বলতে পারছি না। মা, আপনার ছেলের কথা কিছু বিশ্বাস করেন না। ওখান মিথ্যে কথা বলে আমার আপনার কাছে ফাঁসাইবো। মা, আমি তোমাকে কি বলেছি তুমি শোনোনি? আমি মুখে বলতে পারছি না যে ও আমার বউয়ের সাথে কি করেছে। যদি বলতে পারতাম তাহলে এখনই বলে দিতাম। আর হ্যাঁ, উপরে থুতু মারলে নিজের মুখে এসেই পড়ে। কি ব্যাপার জামাই, চুপ করে আছো কেন? উত্তর দাও। তুমি কি ওর বউকে এই কথা বলেছো? এই কথা কও নাকি তুমি? হ্যাঁ, মা তোমার কি জিজ্ঞেসে? যদি তুমি এরকম কথা না বলে থাকো তাহলে মার কথার উত্তর দাও নাকি লিখিয়া? হ্যাঁ মা, আমি ভাবিরে বলছিলাম সুন্দর লাগে, কারণ যে সুন্দর একটা শাড়ি পরছে তারে ভালোই লাগতেছিল, শুধু এতটুকুই বলছি, এর চেয়ে বেশি কিছু না। কি তুমি এই কথা বলেছো ওকে? কেন? তোমার পাশে বউ আছে, বউকে সুন্দর লাগে না? পরের বউকে খুব সুন্দর লাগে না? তা আমার ছেলে তো তোমাকে ঠিকই বলছে, অপমান ঠিকই করবে। আশ্চর্য, মেয়ের জামাই হয়ে চোখ কোথায় চলে গেছে, আমার ভাবতে এখন লজ্জা লাগছে। কেন কেন তুমি বলতে গেলে ওকে এই কথা? ওকে সুন্দর লাগে, ও শাড়িটা সুন্দর। কেন আমার মেয়ের শাড়ি সুন্দর না? ওকে আমি সুন্দর শাড়ি কিনে দেই না? নির্লজ্জ, আসলে তোর জামাই একটা নির্লজ্জ। আমি কথাটা বলতে চাচ্ছিলাম না, তারপরেও তোর জামাই কথাটা বলে ফেল। আচ্ছা মা, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, সে হচ্ছে এই বাড়ির জামাই, তার সম্মান কতটুকু। আর মনি আমার ওয়াইফ, তাকে কতটুকু শ্রদ্ধা এবং সম্মান করে। তারপরেও সে যদি এরকম ভাবে ব্যবহার করে আমার বউয়ের সাথে, তাহলে বলো তো সম্মানটা কোথায় থাকে? আমার সম্মানটা কোথায় থাকে? আমি কার সাথে আমার বোনকে বিয়ে দিয়েছি, যার চরিত্র খারাপ। দেখো মা, এই মানুষটাকে বাড়ি থেকে চলে যেতে বলো, তাহলে যদি আমার বাড়িতে থাকে তাহলে দ্বিতীয়বার ঝামেলা করতে পারে। তাই আমি চাই না আমার মান সম্মান ধুলোয় মিশে যাক। এই তো জামাইকে ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে একটু ভালো করে বুঝিয়ে দে। এসব উল্টা পাল্টা করলে এগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না। হ মা, তুমি কোনো চিন্তা করো না, ওরে ঘরে নিয়ে আমি ইচ্ছা মতো দুলাই দিতেছি। আমি এত সুন্দর সুন্দর শাড়ি পরি, এত সুন্দর করে সাজি, আজ পর্যন্ত কইলো না যে কলি তোমারে ভাল লাগে, সুন্দর লাগতেছে। এই চলো, তোমার লোক আমার বোঝাপড়া আছে, আসো। মা শোনো, এখনো আমি বলছি, ভালো মন্দ বোঝার চেষ্টা করো। আশ্চর্য, ওরাই ভালো মন্দ বোঝে, আমি যেন কিছুই বুঝি না।